হ্যালো বন্ধুরা, ইরান দিনকে দিন অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হয়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপরে নানা রকম নিষেধাজ্ঞা দেবার পরেও ইরানকে দমিয়ে রাখতে পারেনি। ইরান বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ইসরায়েল ইরানকে জমের মতোই ভয় পায়। ইরান সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আজ মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে ইব্রাহিম রাইসির এই দেশটি। ইরান কিভাবে মাত্র এক দশকে এত বেশি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো এবং আমেরিকা ও ইসরায়েল ইরানকে কেন হুমকি মনে করে সেই সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইরান যে এখন পৃথিবীর মধ্যে অন্যতম একটি পরাশক্তি দেশ হতে চলেছে তা বলাই যায়, কারণ ইরানের সামরিক ড্রোন কেনার জন্য 90টি দেশ লাইন ধরেছে। ইরান বর্তমানে পৃথিবীর মধ্যে অন্যতম ড্রোন রপ্তানিকারক একটি দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন কিনে রাশিয়া ব্যাপক সফলতা পেয়েছিল। এমনকি চীনের মতো পরাশক্তিও ইরানের কাছে 15,000 ড্রোন অর্ডার দিয়েছে। ইরান কিন্তু বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম তেল রপ্তানিকারক একটি দেশ। ইরান নানা নিষেধাজ্ঞার পরেও বিভিন্ন দেশের কাছে বিপুল পরিমাণে তেল বিক্রি করে থাকে। দিনকে দিন ইরানের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হচ্ছে। ইরান এখন আস্তে আস্তে সারা পৃথিবীতেই তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দিচ্ছে। তবে যে যাই বলুক না কেন, ইরান কিন্তু ড্রোন ও মিসাইল শিল্পে ব্যাপক এগিয়েছে। এমনকি বর্তমানে ইরান পারমাণবিক বোমাও তৈরি করেছে। তবে পারমাণবিক বোমার কথা অফিসিয়ালি ঘোষণা দেয়নি ইরান, কারণ এতে করে ইরানের ওপর চাপ বাড়বে। ইরানের হাতে বর্তমানে প্রায় 10টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আপনারা হয়তো সবাই জানেন ইরানের চারপাশে আমেরিকার 40টির মতো সামরিক ঘাঁটি রয়েছে। আর এই সামরিক ঘাঁটিগুলো সবসময়ই ইরানের হামলার ভয়ে থাকে। মাঝে মধ্যে খবরে শোনা যায় ইরানের হাতে মার খাচ্ছে আমেরিকান সেনারা। ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি কিন্তু খুবই সাহসী একজন নেতা। তিনি কখনো কারো কাছে মাথা নত করেন না। এক আল্লাহ ছাড়া তিনি আর কাউকেই ভয় পান না। আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে তার দেশ। বন্ধুরা, ইরানের হাতে বর্তমানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে, যে অস্ত্রগুলো সম্পর্কে জানলে আপনারও মাথা ঘুরে যাবে। ইরানের হাতে এমন অনেক অস্ত্র রয়েছে যা দিয়ে মুহূর্তেই ইসরায়েলের মতো দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইরানের এই সব অস্ত্রগুলোকে আমেরিকা ও ইসরায়েল খুবই ভয় পায়। বন্ধুরা, এবার দেখে নিন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো। নাম্বার 7, টন্ডার 69। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে টন্ডার 69 মিসাইল। এই মিসাইলটি মূলত ইরান নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করেছে। এটি মূলত শর্ট রেঞ্জের একটি ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি 1992 সালে ইরান ডেভেলপ করেছে। মিসাইলটি আকাশ, ভূমি এবং নৌপথ থেকে নিক্ষেপ করা সম্ভব এবং এই মিসাইলটি 250 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ 150 কিলোমিটার। নাম্বার 6, রাদ মিসাইল। ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হলো রাদ মিসাইল। এটা মূলত সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলটিকে ঠেকানোর ক্ষমতা অন্তত ইসরায়েলের আয়রন ডোমের নেই। আর এই মিসাইলটির রেঞ্জ 3000 কিলোমিটার। সুপারসনিক স্পিডে নিখুঁত আঘাত করতে পারে ইরানের এই মিসাইল। প্রায় 500 কেজি বিস্ফোরক বহন করতে পারে ইরানি এই মিসাইলটি। আর এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, তাই একে অনেকে মিনি পারমাণবিক বোমাও বলে থাকে। তাই সবকিছু মিলিয়ে বলা যায় রাদ মিসাইল একটি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 5, কামিকাজি ড্রোন। বন্ধুরা, ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 5 নম্বরে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি কামিকাজি ড্রোন। এই ড্রোন মূলত একটি আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ইউক্রেনের আমেরিকান অস্ত্রের সামনে টিকতে পারছিল না, তখন ভ্লাদিমির পুতিন ইরান সফরে যায় এবং ইরান থেকে এই কামিকাজি ড্রোন নিয়ে আসে। আর এই ড্রোন দিয়েই ইউক্রেনে ব্যাপক সফলতা পায় রাশিয়ান বাহিনী। তাই কামিকাজি ড্রোন যে একটা ভয়ঙ্কর অস্ত্র তা বাস্তব যুদ্ধে প্রমাণিত। আর ইরানের এই আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোনকে মোকাবেলা করার মতো কোনো অস্ত্রই নেই আমেরিকা ও ইসরায়েলের কাছে। ইরানের তৈরি এই ড্রোন যদি একসাথে অনেকগুলো একই সাথে ইসরায়েলে আক্রমণ করে, তাহলে ইসরায়েলের আয়রন ডোমও এর কাছে ব্যর্থ হয়ে যাবে। ইসরায়েলের আয়রন ডোমেরও ক্ষমতা নেই এরকম 10 থেকে 15টি ড্রোন একসাথে মোকাবেলা করার। আপনাদের জানিয়ে রাখি, কামিকাজি ড্রোনগুলো আকারে খুবই ছোট, আর এটি নিজের চেয়েও 3 গুণ বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং এই ড্রোনগুলো একসাথে একটানা 25 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে।
তাছাড়াও এই ড্রোন 2000 থেকে 2500 কিলোমিটার দূর পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। ইরানের এই কামিকাজি ড্রোনগুলো খুবই নিচ দিয়ে শব্দবিহীন উঠতে পারে, যার কারণে সবথেকে আধুনিক আকাশ ব্যবস্থাও তাকে শনাক্ত করতে পারে না। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তাদের সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরও এই ড্রোনের প্রযুক্তি বের করতে সক্ষম হয়নি। তাহলে আপনি বুঝতেই পেরেছেন ইরানের এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর এবং কতটা অত্যাধুনিক। তবে রিসেন্টলি ইরান এই কামিকাজি ড্রোনের ভার্সন 2 বের করেছে, যেটা আগের চেয়েও আরও বেশি ধ্বংসাত্মক এবং শক্তিশালী। নাম্বার 4, ইয়ালি মিসাইল। ইরানের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল ইয়ালি মিসাইল। বীর মুসলিম যোদ্ধা হযরত আলীর নাম অনুসারে এই মিসাইলের নাম রাখা হয়েছে ইয়া আলী। ইয়ালি মিসাইলটি ইরানের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল, আর এই মিসাইলটি পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। আবার সাধারণ বিস্ফোরক দিয়েও এই মিসাইল ব্যবহার করা যায়। ইয়া আলী মিসাইলের রেঞ্জ 4000 কিলোমিটার, অর্থাৎ এই মিসাইল দিয়ে ইরান অনায়াসেই ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে। আর এই মিসাইলটির নাম আমার কাছে খুবই ভালো লেগেছে। ইয়া আলী মিসাইলের নামটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, ছিজ্জিল মিসাইল। বন্ধুরা, ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হলো ছিজ্জিল মিসাইল, আর এই মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার। ইরান চাইলেই নিজ দেশে বসে এই মিসাইল দিয়ে ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে। আর এই মিসাইলটি সুপারসনিক গতির, যার ফলে ইরান যদি একটি ছিজ্জিল মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের মৃত্যু নিশ্চিত। আর আপনাদের জানিয়ে রাখি, ইরানের এই ছিজ্জিল মিসাইল 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। ইরান যদি এই ছিজ্জিল মিসাইলে পারমাণবিক বোমা ভরে দেয় তাহলে ইসরায়েলের রাজধানী ধ্বংসের জন্য এমন একটি মিসাইলই যথেষ্ট। নাম্বার 2, ইরানি ড্রোন ক্যারিয়ার। তুরস্কের পর ইরান ইতোমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে। আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম কমব্যাট ড্রোন সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম। এটি ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ইরানের ড্রোন ক্যারিয়ার দিয়ে ব্যাপক ক্ষতি করতে পারবে ইসরায়েলের। এই ড্রোন ক্যারিয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রায় 2000 কমব্যাট ড্রোন বহন করতে পারে, আর 2000টি ইরানি ড্রোন মোকাবেলা করার মতো ক্ষমতা নেই ইসরায়েলের। তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত। ইরানি এই ড্রোন ক্যারিয়ারটি তুরস্কের তৈরি ড্রোন ক্যারিয়ার টিসিজি অ্যানাদোলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। পৃথিবীর মধ্যে একমাত্র ইরান এবং তুরস্কের কাছেই এরকম অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে। আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারকে সবথেকে বেশি ভয় পায় ইসরায়েলের সেনাবাহিনী। নাম্বার 1, সুখোই Su-57। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন যে ইরান বিমান বাহিনী বেশ দুর্বল, কারণ ইরানের ওপর দীর্ঘ 20 বছর যাবৎ যুদ্ধবিমান নিষেধাজ্ঞা ছিল, যার ফলে ইরান গত 20 বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। তবে গত বছর ইরানের এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। আর যুদ্ধবিমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া মাত্রই ইরান রাশিয়ার কাছে 16টি সুখোই Su-57 মডেলের 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। আর এই যুদ্ধবিমানটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান। এটি একটি স্টিলথ মাল্টিরোল ফাইটার জেট। এই যুদ্ধবিমানটির সবচেয়ে ভালো গুণ হলো এটি ছোটোখাটো রানওয়ে থেকেও উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির রেঞ্জ 5500 কিলোমিটার। আর সবচেয়ে বড় গুণ যেটি এই বিমানটির রয়েছে তা হলো এর বোমা ধারণ ক্ষমতা। এই যুদ্ধবিমানটি প্রায় 20,000 কেজি বোমা বহন করতে সক্ষম। এমনকি একসাথে 30টি পারমাণবিক বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমানটি। অর্থাৎ এই যুদ্ধবিমানটি যখন ইরান বিমান বাহিনী পেয়ে যাবে তখন এই যুদ্ধবিমানগুলো দিয়ে ইসরায়েলে কিয়ামত ঘটানো সম্ভব। বন্ধুরা, এবার আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানব। যদি কখনো আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানে বিমান হামলা চালাতে চায় তাহলেও সেগুলো ঠেকিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে ইরানের হাতে, কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল। আমেরিকা এবং ইসরায়েল যেহেতু শুরুতেই বিমান হামলা বা মিসাইল হামলা করে থাকে, তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের অস্ত্রভাণ্ডারে লং রেঞ্জ বা দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে আছে রাশিয়ার তৈরি S-300, সোভিয়েত আমলের তৈরি S-200 এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর 373। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ 100 থেকে 150 কিলোমিটার। ইরানের হাতে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে বার্ক মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোদরাফ-2 এবং খোদরাফ-3। আর এগুলোর রেঞ্জ 30 থেকে 40 কিলোমিটার। শর্ট রেঞ্জের জন্য হরেক রকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের কাছে। ইরানের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সকল এয়ার ডিফেন্সের ক্ষমতা অনেক বেশি এবং অনেক উন্নত। তাই ইরানে হামলার কথা ভুলেও আমেরিকা এবং ইসরায়েল ভাববে না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর আপনি যদি 2023 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন।
আজকের মতো এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।